আমি যাকে খুঁজছি ও সেই ছেলে না। অবশ্য পেছন দিক থেকে সবাইকে একই রকম লাগে। কি করি বলতো? যতক্ষণ না তুই বিব্রত হচ্ছিস অন্য কেউ হচ্ছে না। এসব বলে সান্ত্বনা দেওয়া যাবে না। তাহলে কি দিয়ে সান্ত্বনা দেব? চকলেট? চলে এসেছি। আমিও চলে এসেছি। ভাইয়া, তোমাকে তো চেনাই যাচ্ছে না। কেন, আমি কি অনেক বেশি বদলে গেছি? তুই কোথায় বলতো? এখানে অনেক মানুষ, আমি তোকে চিনতে পারছি না। লুমিনা, তুই আবারও আমাকে চিনতে পারিসনি। তুই তো আমার ব্যাপারে সব জানিস। আর হবে না। ক্লিপটা মনে রাখবি। আমার ফুড পয়জনিং হয়েছে, আজকে কয়েকবার হয়েছে। এখন কি অবস্থা? ভালোই, চল যাই। ওই লালটাই পরা লোকটা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার শান, উনি তোর হাতে পুরস্কার তুলে দেবেন। আর ওই যে কালো স্যুট পরা লোকটা, উনি হচ্ছেন প্রোগ্রামের হোস্ট। আর ওই যে ওই মেয়েটা, হ্যালো হ্যালো, ও তোর সাথে একবার প্রতিযোগিতায় নেমেছিল, আর ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ওর নাম এরিন। ও ফটো কন্টেস্টে দ্বিতীয় হয়েছে, আর তুই হয়েছিস প্রথম। কি বললো? দেখবো কিভাবে ট্রফি নিতে পারে। ভাইয়া, তোমার এখানে যাওয়া ঠিক হবে না। মিস ড্যারেন খুব ভয়ানক আর বদমেজাজি একজন মহিলা। আর এখন যদি ওনার মুড খারাপ থাকে, ঝামেলা না করে যাই চলো। তাই নাকি? সময়টা ভালো ঠেকছে না, আমাদের অন্য একদিন আসা উচিত। আজকে ওনাকে বিরক্ত না করি ভাইয়া। ভয় পাচ্ছিস কেন? চল তো। হ্যালো ম্যাম, আমি লিয়ানজু, ফিজিওলজি ডিপার্টমেন্ট। 2 বছর আগে দেশের বাইরে গিয়েছিলাম, আজ এখানে ভর্তি হতে এসেছি। তোমার নাম লিয়ানজু? এবারে পুরস্কার পাচ্ছেন এই ফটো কন্টেস্টের দ্বিতীয় বিজয়ী মিস এরিন। তাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার জন্য করতালি। থ্যাংক ইউ। জানিস আমার এরকম অনুষ্ঠান ভালো লাগে না, তবুও কেন নাম দিয়েছিস? আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আপনার সিটে গিয়ে বসুন। তুই যেতে যেতে ভাববি যে এখানে কোনো মানুষই নেই, একদম ছোট্টবেলার মতো। এই কন্টেস্টের বিজয়ী হচ্ছেন মিস লুমিনা। তার জন্য একটা জোরে তুই করতালি এখন হয়ে যা, যায়। ভয় পাস না, আমি এখানে আছি। অভিনন্দন। ধন্যবাদ। ও কপি করেছে, ওর কোনো যোগ্যতা নেই। এটা আমার পার্সোনাল ফাইল। ড্রেস ক্লাসিক্যাল, ইয়াররিংস, হেয়ারপিন সবকিছু ম্যাচিং। গ্র্যাজুয়েটদের সাথে ছবি, সবসময় সিরিয়াস মুডে থাকলেও স্টুডেন্টদের অনেক গুরুত্ব দেন। স্কিনের ভালো যত্ন নেন। বয়স কত হবে? 40? অবিবাহিত, কিন্তু ভালোবাসা দরকার। শৌখিন মানুষ, সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করেন। দেখতে মেজাজি মনে হলেও জীবন ভালোবাসেন। আর যে বইটা পড়েন তাতে... আমি জানি তুমি ভালো ছাত্র, তোমার রেজাল্ট যতই ভালো হোক আলাদা কোনো সুবিধা পাবে না। আমাদের প্রতিষ্ঠানের সব ধরনের রুলস তোমাকে মেনে চলতে হবে, না হলে অন্য সবার মতোই ব্যবস্থা নেব। অবশ্যই, চিন্তা করবেন না। আমি যখন কোনো বিষয়ে খুব বেশি মনোযোগী হই তখন সেটা সবকিছুই মেনে চলার চেষ্টা করি, কিন্তু যখনই মনোযোগ সরে যায়, নানান চিন্তার কারণে মতের পরিবর্তন হয়। বুদ্ধিমত্তার অভাব মনে হচ্ছে। তোমার মনে হয় এসব বললে লাভ হবে? আপনি নিশ্চয়ই জানেন শিক্ষার আসল উদ্দেশ্য হলো যা সুন্দর তাকে ভালোবাসতে শেখানো। প্লেটোর বইটা খেয়াল করেছে। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো, তবে অহংকার করো না। থ্যাংক ইউ ম্যাম। কিভাবে সম্ভব? ভাইয়া তো মিস ড্যারেনকে বসে নিয়ে এসেছে। আমি রেজিস্ট্রেশন কনফার্ম করে দিচ্ছি, এই ফর্মটা পূরণ করো। সময় কম, জলদি। ম্যাডাম, অডিটোরিয়ামে ঝামেলা হয়েছে। ভাইয়া চলো দেখি কি হয়েছে, জলদি। লুমিনার
বোনের কাজ চুরি করেছে। ও কিভাবে প্রথম পুরস্কার পায়? ও তো পুরস্কার পাওয়ার যোগ্যই না। লুমিনার বিরুদ্ধে চুরির অভিযোগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঘটনাস্থল থেকে সরাসরি রিপোর্ট করছি রিপোর্টার জিনিয়া। দয়া করে শান্ত হও, আমরা ঘটনাটি ইনভেস্টিগেট করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, আমরা জবাব চাই। ও কিভাবে শান্ত হও, বললাম তো ওকে বের করে দাও। এবার একটু থামুন। হ্যাঁ, আমি বললাম তো থামুন এবার। কিভাবে সে আসতে পারে? কালুনি বুড়ি চোর, কালুনি বুড়ি অন্ধ। কালুনি বুড়ি তুই অন্ধ নাকি? কালুনি বুড়ি তুই অন্ধ নাকি? কি সমস্যা আপনাদের? এরকম কাজ করে কিভাবে? আরে এই শুনো, কোথায় যাচ্ছে? এই ও পালাচ্ছে নাকি? একদম যাবে না। দাঁড়াও বলছি। জবাব দিয়ে যাও আমাদেরকে। আমরা জবাব চাই। এসব কি হচ্ছে এখানে? এখনই অফিস রুমে যাও, দ্রুত। থ্যাঙ্কস। হ্যাঁ, শুধুই থ্যাঙ্কস? লুমিনা, তুই ঠিক আছিস? আমি সরি, আমার ওয়াশরুমে যেতে হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করেছিস না? চল যাই। লুমিনা, এরকম সময়ে তোকে একা রেখে যাওয়া উচিত হয়নি। আমি সত্যিই খুব সরি, রাগ করিস না। ঠিক আছে, তোর পেটে ব্যথা কমেছে? প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য তুই আমার উপর রেগে নেই তো? আই লাভ ইউ সো মাচ। তোকে রেস্টুরেন্টে নিয়ে যাব, আমার ট্রিট, ঠিক আছে? আচ্ছা, ওই হ্যান্ডসাম ছেলেটা কে ছিল? জানি না। আমার মনে হয় তোকে পছন্দ করে এমন কেউ হতে পারে, কিন্তু আমি জানি তোর মনে শুধু একজনই আছে, যাকে তুই গত 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছিস। তোকে বলেছে, আমি ওকে খোঁজার চেষ্টা করছি না। জানিস তো, আমি মানুষের চেহারা মনে রাখতে পারি না, শুধু পেছন দিকটাই মনে আছে। লুমিনা, রাজকুমার। কে ও? ও রেমন, ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট। ক্যাম্পাসের সব মেয়েদের কাছে পারফেক্ট একটা ছেলে, আর আমার কাছে রাজকুমার। হ্যালো লুমিনা, আমার নাম রেমন, ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট। হাই প্রেসিডেন্ট, আমি জেনিফার, আমি লুমিনার বেস্ট ফ্রেন্ড এবং এজেন্ট। আচ্ছা, আজকের ঘটনার জন্য আমি সরি। আমি কাজে ব্যস্ত ছিলাম তো তাই যেতে পারিনি, তা না হলে তোমাকে এত ঝামেলায় পড়তে হতো না। আমি জানি তুমি কপি করনি। আমি ছবি দুটো মিলিয়ে দেখেছি। আমার ছবিতে অন্ধকারে আলো দেখানোর চেষ্টা করেছি, আর তুমি দেখিয়েছো এমন কারো শরীরের ব্যাক সাইড যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ। আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। এখানে তেমন কিছুই কপি হয়নি। তোমার মনে হয় ফিল্ম ক্যামেরার প্রতিও আগ্রহ আছে। এই ক্যামেরাটা আমার খুবই পছন্দের। ভালো ক্যামেরা, আমারও ছিল। প্রেসিডেন্ট,
ও ট্রফি এনেছো? হ্যাঁ এনেছি। এটা তোমার ট্রফি। আমি নিচ্ছি। লুমিনা, তুমি আমাদের ফটোগ্রাফি ক্লাবে জয়েন করবে? না, কিন্তু থ্যাঙ্কস। আর কিছু বলার না থাকলে আমরা এখন যেতে চাই। এভাবে তাকাচ্ছিস কেন? তুমি শুধু মিস ড্যারেনকেই বসে আনোনি, হিরোর মতো এক মেয়েকে উদ্ধার করেছো। আমি শিওর তোমার জন্য মেয়েদের লাইন লেগে যাবে। আমার ভাইয়া তো চেঞ্জ হলো কিভাবে? আচ্ছা বলো তো, কি করেছো? বিদেশে গিয়ে তোমার এত উন্নতি হলো যে? কি করেছি মানে? পড়াশোনা ছাড়া আর কি করব? আচ্ছা আমাকে টিপস দাও না, যেন আমি খুব সহজেই মেয়েদেরকে ইমপ্রেস করতে পারি। মেয়েদেরকে ইমপ্রেস করতে চাও? হ্যাঁ। তোকে দিয়ে হবে না। কেন? আমি কি দেখতে খারাপ? শুধু দেখতে ভালো হলেই হয় না, ব্রেনও থাকতে হয়। লিয়াঞ্জু, আমি তো সব মেয়েকে ইমপ্রেস করতে চাই না। আমি হলাম বিশ্বস্ত ছেলে। ও, কিন্তু কার প্রতি? শুধু এই মেয়েটার প্রতি নাকি? হ্যাঁ দেখি তো, তোমাকে দেখতে হবে না, দেখি না। ছাড়ো। আরে দে না একটু দেখি। এমন করছিস কেন? আপনি কি মিস্টার লিয়াঞ্জু? জিনিয়া। আমি হলাম রিপোর্টার জিনিয়া, নিউজ ক্লাব থেকে এসেছি। আপনার হিরোইক অ্যাকশনের জন্য ইন্টারভিউ নিতে চাই। আপনার কি সময় হবে? সময়? অবশ্যই। জিনিয়া, হ্যালো, তোকে না বললাম রেস্টুরেন্টে চলে আসতে? সবসময় যেখানে বসি সেখানে চলে আয়, খাবার রেডি। ঠিক আছে, বের হচ্ছি। এসেছিস? বস এখানে। জানিস কি হয়েছে? রেমন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সত্যি তো? আচ্ছা তুই ওদের ফটোগ্রাফি ক্লাবে জয়েন করে ফেল না, অন্তত আমার জন্য প্লিজ। জেনিফার, তুই তো জানিসই আমি লোকজনের সাথে খুব একটা মিশতে চাই না। মিশতে তো হবেই, নিজেকে তো আর সারা জীবন বন্দি করে রাখতে পারবি না। এটা কি সত্যি? রেমন দেখা করতে চাচ্ছে, আমাকে যেতে হবে, ওর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু একা থাকতে পারবি তো? হ্যাঁ তুই যা। লক্ষ্মী মেয়ে, বাই বাই। অনেকগুলো খাবার পার্সেল করে নিয়ে যাই। আবার ওই মেয়েটা। আমি খাবো না। এই এরিন, কি হলো আবার? হ্যাঁ এই তুমি লুমিনা না, ওই যে কপিক্যাট করে ধরা খেয়েছিলে? আমি খুবই দুঃখিত, ভুল করে তোমার খাবারের আইটেম বাড়িয়ে দিলাম। মাফ চাও। কি শুনতে পাচ্ছি না? এই কুকুর ডাকছে নাকি? কিছু শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না। এখানে কি ঝামেলা করতে এসেছো? আমার কাছে মাফ চাইবে না? ঠিক আছে, এগুলো ফেরত নাও। তোমরা আবার এসেছো? শেষ হয়নি, তোমাদের জন্য আরো আছে। যাকে বাঁচালাম সে আমার মুখে খাবার ছুঁড়ে মারলো। ভাইয়া ঠিক আছো? খারাপ কিছু করেনি, কিন্তু এটা অপমানজনক। আমাকে ধরো, আমি পড়ে যাচ্ছি, আমার মাথা ঘুরছে। চলো এখান থেকে।
গ্রহের অবস্থান ঠিক আছে, তবে নিজেকে শান্ত রাখতে হবে। যদি নিজের সর্বোচ্চ চেষ্টা করো তবে কম পরিশ্রমে বেশি অর্জন সম্ভব। খুব শীঘ্রই জীবনে সাফল্য। কে? তুমি এখানে কি করছো? 15ই সেপ্টেম্বর এই দিনটি ঘুরতে যাওয়ার জন্য শুভ। লাল রং সৌভাগ্যের প্রতীক। লাল পোশাকের কারো প্রতি আরো মনোযোগ দিন, কারণ লাল রঙই হলো গন্তব্য। পড়তে হবে না। তুমি আবারও রাশিফলের বই কেন পড়ছো? হ্যাঁ, তোমার এসব জানতে হবে না। মা, মামা আবারও ওই বইগুলো। কি করছো? তুমি আমাকে বোকা বানানো শিখে গেছো, তাই না? আরে শোনো, লুমিনাকে নিয়ে তোমার একটা প্রতিবেদন লিখতে হবে, বিবরণ সহ। আগে দাও। মহারানী দয়া করুন। করলাম। এবার আমার ভাগ্য গণনা করে বলো, ক্যাম্পাসের হ্যান্ডসাম ছেলে লিয়ানজু কবে আমার বয়ফ্রেন্ড হবে? লিয়ানজু? আমার কথা শোনো, ওর মতো হ্যান্ডসাম ছেলেগুলো খুব একটা সুবিধার হয় না, তোমাকে সবসময় কষ্ট দেবে। আমি বলবো তুমি তোমার টার্গেট চেঞ্জ করো, লিয়ানজুকে বাদ দাও। তোমার কি প্রতিবেদন লাগবে না? তুমি আমার পরিবারের একজন, তাই তোমাকে সাবধান করছি। আর তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। কেন, আগের বারের কথা মনে নেই তুমি কতটা কষ্ট পেয়েছিলে? ও ভণ্ড ছিল, আমি ছোট ছিলাম বলে ওকে বিশ্বাস করেছি, কিন্তু আমি জানি এমন কিছুই হবে না। এখন রাশিফল বলো, আর তা না হলে আমি তোমার বই ছিঁড়ে ফেলবো। ওই দাও জিনিয়া, কোনো কথা বলবে না, বলো। বলছি জিনিয়া দাও। আরে জিনিয়া, বই পাবে না। হ্যালো, আমি এখনই ছিঁড়ে ফেলবো। সো সরি, বিরক্ত করার জন্য। জেনিফার, একটু দাঁড়াও। আচ্ছা, চলো। ভাইয়া, তুমি আমাকে মিথ্যা বলেছো। কি সমস্যা তোমার? মিথ্যা বললাম কোথায়? এটা একদম প্রমাণিত। একটা হ্যান্ডসাম ছেলের ব্লাড প্রেশার লো থাকলে সে যে কোনো সমস্যা সহজে সমাধান করতে পারে। আমি জানি তুমি আমাকে বোকা বানাচ্ছ। এটা ওই মেয়েটা না ভাইয়া? তোমার সাথে কেমন আচরণ করলো, এখন আবার বিড়ালকে আদর করছে। তোমার উপর কি ওর কোনো রাগ আছে? না মনে হয়। কি হয়েছে তোমার? আমি ওকে 2 বার বাঁচিয়েছি, কিন্তু এটা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। একজন সাইকোলজিস্ট এই কথা বলছে? আমার ধারণা কখনোই ভুল হয় না। বুঝতে পারছি না মেয়েটার কি সমস্যা। তুমি ওর সাথে গিয়ে কথা বললেই তো পারো। ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না। আমাদের কাজ শেষ। সিনিয়র, হ্যাঁ, ক্রিয়েটিভ বাজার আবার কি? ও আচ্ছা, ক্রিয়েটিভ বাজার এটা হলো আমাদের ক্যাম্পাসের সব থেকে ভালো সময়গুলোর মধ্যে একটা। প্রায় সবগুলো ক্লাবই এই প্রোগ্রামে অংশ নিতে আসে। আর হ্যাঁ, আমাদের ক্লাবও অংশ নেয়। যে কোনো কিছু বিক্রি করা যায়? যতক্ষণ না এই রুলস ভাঙা হচ্ছে ততক্ষণ বিক্রি করা যাবে। তবে হ্যাঁ, প্রফিটের 20% এখানে চ্যারিটি হিসেবে জমা দিতে হবে। হ্যালো, এক্সকিউজ মি, আমি কি চাইলে এটা একা করতে পারবো? আপনি চাইলে একাও করতে পারবেন, কিন্তু আমরা ক্লাবের দিকেই বেশি ফোকাস করি। ও, থ্যাংক ইউ। তাহলে আমাদের ফটোগ্রাফি ক্লাবের কাজ হচ্ছে সেখানে সবকিছু ছবি তোলা? ঠিক ধরেছো, আমরা সেখানে কিছু ছবি বিক্রিও করতে পারি। আমি তাহলে লুমিনাকেও আসতে বলি, ওর ছবি তোলা অনেক ভালো হয়, ও আমাদেরকে হেল্প করতে পারবে। হ্যাঁ, অনেক ভালো হবে। ধন্যবাদ তোমাকে। চলো। হ্যাঁ ভাইয়া, লুমিনা ওই ক্লাবেই থাকবে তো কি ভাবছো, এখানে জয়েন করবে নাকি? তুমি তো দেখছি স্মার্ট হয়ে যাচ্ছ। ভাইয়া প্লিজ আমাকে বলো না কিভাবে জিনিয়াকে আমার ফ্রেন্ড বানাবো। হেল্প লাগবে? হ্যাঁ, একটা কাজ করতে হবে। আরে কি সুন্দর, এটার দাম কত ভাই? ওটা দেখি।
দেখ ওগুলো কি সুন্দর। একদম। এগুলো সব হাতে বানানো, তুই পারিস? আমি এত কিছু করতে পারি না। ওইখানে দেখ, চল না যাই। ওই যে দেখো, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। এটা ব্যবহার করে শুধু নতুন বন্ধুই পাওয়া যায় না, আমরা গান গাইতে পারি, চ্যাটিং করতে পারি। এটা স্ট্রেস কমে। দাঁড়াও, এই দুটো তোমাদের। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল না এটা মাথায় দিয়ে আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ। রেডি? এগুলো হলো আমাদের ট্রিপে যাওয়ার ছবি, আর এই ছবিগুলো হলো ওই যে আমাদের ক্যাম্পাসের ছবি। সিনিয়র। ও জেনিফার, এদিকে চল এসো। ওখানে যাই। লুমিনাকে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হেল্প করতে পেরে আমারও ভালো লাগছে। হ্যালো রেমন, তোমার জন্য কি করতে পারি? সিনিয়র, লুমিনা কিন্তু মানুষের ব্যাক সাইড থেকে ভালো ছবি তুলতে পারে। ক্লাবের সবাই সামনের দিক থেকেই ছবি তুলবে। ও না হয় আলাদা কিছু করার জন্য মানুষের ব্যাক সাইড থেকে ছবি তুলবে। খুব ভালো আইডিয়া। নাও শুরু করি। হ্যাঁ, ভালো করেছি না? আগে তুলি তো। 15ই সেপ্টেম্বর এই দিনটি ঘুরতে যাওয়ার জন্য শুভ। লাল রং সৌভাগ্যের প্রতীক। লাল পোশাকের কারো প্রতি আরো মনোযোগ দিন, কারণ লাল রঙই হলো গন্তব্য। তাহলে লুমিনাই কি আমার সোলমেট? আমি যেন লুমিনাকে ফটোগ্রাফি ক্লাবে জয়েন করাতে পারি। লুমিনা ফটোগ্রাফি ক্লাবে জয়েন করলে ভালোই হবে। ও যদি সত্যি আমার সোলমেট হয়ে থাকে, তাহলে আমি যে করেই হোক রেমনের সাথে আমার সম্পর্ক ভালো করতেই হবে। আমরা তো একই বংশের ছেলে, তাহলে আমরা তো আলাদা কেন? চোখ দেখে মনে হচ্ছে তোমার মধ্যে লড়াই করার সাহস আছে। চিন্তা করো না, পরিশ্রম করলে অবশ্যই ভালো ফল পাবে। ভালো থেকো। আর কেউ নিজের কথা জানতে চায়? লুমিনাকে এখনো দেখছি না কেন? তোমাকে 2 বার বাঁচানোর পরও আমার দিকে ফিরেও তাকাওনি। গভীর জলের মাছ। আমার রিসার্চের জন্য ভালোই হবে। তোমাকে কাছ থেকে অবজার্ভ করব। তোমাকে দেখাবো আমার অবজার্ভ করার ক্ষমতা, আর শেখাবো নিজের হিরোর সাথে কেমন ব্যবহার করতে হয়। লুমিনা শোনো, এই ফিল্মটা আমি কালেক্ট করেছিলাম, এটা তুমি নাও। থ্যাঙ্কস রেমন। চল যাই। জেনিফার, দেখ ওই দোকানটাতে কি পরিমাণে ভিড়। ওই দোকানিকে ভালো মনে হচ্ছে না। তুই বরং রেমনের সাথে যা, আমি যাব না। আরে হ্যাঁ, ছেলেটা নাকি কারো চোখের দিকে তাকালি সে কি ভাবছে সেটা বলতে পারে। তুই ওর চোখে তাকাবি না, ভয় নেই। এখানে এই যে, কি মনে হয় তোমার? ট্রাই করে দেখবে নাকি? লাগবে না আমার। আরে রেমন না? হ্যাঁ, ও তো রেমন। ও তো ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট। হ্যান্ডসাম ছেলে, একদম পারফেক্ট একটা ছেলে। হ্যালো, আমি রেমন। আমি ট্রাই করতে চাই। তুমি হয়তো ভাবছো তুমি সবার থেকে সেরা, কিন্তু তোমার চোখ আমাকে বলছে একদম অন্য কথা। এটাই সেই হ্যান্ডসাম ছেলেটা না যে তোকে বাঁচিয়েছিল? ওর নাম নাকি লিয়ানজু। তোমার এখানে যাওয়া ঠিক হবে না। এই দেখো সবাই, লুমিনা, ভালোবাসি তোমাকে। এই চলো সবাই। তুমি আমার গার্লফ্রেন্ড হবে। এই দেখো দেখো কি জানো, লুমিনা রাজি হও, লুমিনা রাজি হও, লুমিনা রাজি হও, লুমিনা রাজি হও। তুমি ভুলে গেছো প্রত্যেকটা ক্লাসে আমি তোমার পিছনের সিটেই বসতাম, অপেক্ষা করতাম কখন আমাকে দেখে একবার হাসবে। কি সব বলছো? কি চাও তুমি? এক্সকিউজ মি, লুমিনা তোমাকে চিনতে পারছে না। মনে হয় তুমিও লুমিনাকে ভালোভাবে চেনো না। কে বলেছে আমি ওকে ভালোভাবে চিনি না? গত 100 দিন ধরে ওর পেছনে ঘুরছি। ওর জন্য আমার ভালোবাসা সিরিয়াস। বিশ্বাস না হলে এখানে দাঁড়িয়ে থাকবো। আরে বৃষ্টি চলে আসলো, চলো চলো তাড়াতাড়ি, চলো চলো ভিজে যাবো, চলো তাড়াতাড়ি করো, চলো দৌড়াও দৌড়াও তাড়াতাড়ি, পুরোটা ভিজে গেলাম, চলো 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 তাড়াতাড়ি চলো। তুমি কে? এই পর্যন্ত 3 বার দেখেছো, আর এখন জিজ্ঞেস করছো আমি কে?
তুমি অন্ধ নাকি? এটাই আমি প্রোসোপ্যাগনোসিয়ায় আক্রান্ত। যতবারই দেখা হবে তুমি আমার অচেনাই থেকে যাবে।